ওয়ার 2 বনাম কুলি চলছে হাড্ডাহাড্ডি লড়াই। মুক্তির আগে থেকে বক্স অফিস দখল নিয়ে প্রতিযোগিতা ছিল। সে ধারাবাহিকতায় এখনও লড়ছে বিগ বাজেটের দুই সিনেমা। তবে এবার আয়ের দিক থেকে ওয়ার 2কে পেছনে ফেলে এগিয়ে গেল কুলি। চলুন জেনে নেই লোকেশ কানাগরাজের ব্লকবাস্টার কুলির সফলতা রহস্য। বলিউডের সুপারস্টার ঋত্বিক রোশনকে ছাড়িয়ে রজনীকান্তের বাজিমাত। মুক্তির আগেই হিট দুই অভিনেতাকে নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল। মুক্তির পর রীতিমতো ঝড় উঠেছে বক্স অফিসে। স্যাকনিলকের অনুসারে সপ্তম দিনে এসেও বক্স অফিস দখলে রেখেছেন রজনীকান্ত। 7 দিন পর কুলির আয় এখন 222.5 কোটি। অপরদিকে ওয়ার 2 এর আয় 200 কোটি। তবে কুলির এমন জয়ের পেছনে রয়েছে কিছু কারণ, যা সিনেমাটিকে করেছে অনন্য। দক্ষিণ ভারতীয় সিনেমা মানেই এক বিশাল বাজার, যেখানে রাজত্ব রজনীকান্তের। বয়স 70 পেরোলেও তার জনপ্রিয়তা একটুও কমেনি। তা বেশ ভালোভাবেই টের পাওয়া যাচ্ছে কুলির মাধ্যমে। নতুন প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক সবার মাঝেই তাকে নিয়ে উন্মাদনা। রজনীকান্তের কারণেই কুলি টেক্কা দিতে পেরেছে ঋত্বিক আর জুনিয়র এনটিআর এর মতো তারকার সিনেমাকে। কুলির নির্মাণশৈলী ওয়ার 2 এর চেয়ে কিছুটা ভিন্ন। গল্পে রয়েছে পুরনো ঢঙের অ্যাকশন ড্রামা, যেখানে রজনীকান্তের স্টাইল, ডায়ালগ ডেলিভারি আর আবেগী মুহূর্তগুলো দর্শককে মুহূর্তেই বেঁধে ফেলছে। অন্যদিকে ওয়ার 2 এর ভিজুয়াল ইফেক্টস ও অ্যাকশনে যতই শক্তিশালী হোক না কেন, দর্শকের আবেগকে তেমনভাবে ছুঁতে পারেনি, কারণ গতানুগতিক ধারার বাইরের কিছু দেখতে চায় দর্শক। এছাড়া ওয়ার 2 মূলত উত্তর ভারতের দর্শককে টার্গেট করে বানানো, অর্থাৎ বলিউডই ছিল এর বাজার। রজনীকান্তের কুলি দক্ষিণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্য তৈরি। ওয়ার 2 মুক্তির সময় বলিউড জুড়ে আলোচনায় ছিল তেহরান সহ আরও কিছু সিনেমা। তবে কুলির জন্য বাজারের প্রতিযোগিতা ছিল একেবারে কম। দক্ষিণী সিনেমায় ছিল একা কুলির রাজত্ব। রজনীকান্তের কুলি প্রমাণ করেছে দর্শকের হৃদয়ে পৌঁছাতে গেলে শুধু বাজেট নয়, গল্প, আবেগ আর তারকা খ্যাতিও দরকার। এই সিনেমার জয় শুধু রজনীকান্তের জনপ্রিয়তা নয়, বরং লাখো দর্শকের ভালোবাসার বহিঃপ্রকাশ। তারতিবা ফারুহী, কালের কণ্ঠ।